পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছে, তার মধ্যে সে দিয়েছে শুকনো শুকনো মরিচের গুঁড়া, হালকা একটু লবণ, তার উপরে সে দিয়ে দিয়েছে চানাচুরগুলোতে কোনো স্পাইস নেই, এগুলো একদম নর্মাল চানাচুর স্পাইস ছাড়া, তাই সে কিছু স্পাইস অ্যাড করছে। প্রথমে সে দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়া, তারপর দিচ্ছে সে একটি চাট মশলা, এখন সে দিচ্ছে আবার কিছু লাল মরিচের গুঁড়া দিচ্ছে। ওই সময় দিয়েছিল শুকনো মরিচ তেলে গুঁড়ো করাটা, আর এখন দিয়েছে জাস্ট নর্মাল যেটা থাকে খাওয়ার লাল মরিচ, যেটা আমরা তরকারিতে ব্যবহার করি সেটাই। এরপরে সে মেখে নিচ্ছে। এটা তার খুবই একটা সিগনেচার ডিশ, যদিও সে খুব বেশি কিছু পারে না, তবে এটা তার হাতে খুবই ভালো হয়। তাই আমি ভাবলাম যে এই সিম্পল মানে টেস্টলেস একদম স্পাইসলেস একটা চানাচুর দিয়ে যদি এরকম একটা চানাচুর মাখা করা যায়, তাহলে আপনারা পুরো দোকানের স্বাদ পাবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, এই চানাচুরটা খাওয়ার পরে আপনারা দোকানে খাবেন না, নিজেরাই বাসায় বানিয়ে খাবেন। এখন সে সরিষার তেল দিয়ে দিচ্ছে, সব কিছুই পরিমাণ মতো, আপনাদের আন্দাজ মতো। সে একটু স্পাইস বেশি খায়, তাই একটু বেশি করে দিয়েছে। আপনারা স্পাইসটা একটু বেশি করে দিলেই বেটার ফ্লেভার আসবে, সো ওই ব্যাপারে কৃপণতা করবেন না, একদমই দোকানের ফ্লেভার, ট্রাস্ট মি। আমি যখন ফার্স্ট খেয়েছি আই ওয়াজ শকড যে পুরো দোকানের টেস্ট। এখন সে লেবু চিপে দিয়ে দিয়েছে, 2 টুকরো লেবু সে চিপে দিয়ে দিয়েছে। আর মশলার পরিমাণটা আমি বলবো, যদি 2 কাপ পরিমাণের বা 2 কাপ পরিমাণ চানাচুর নেন, তাহলে ওটার মধ্যে কম কম করে 1 চামচ দেবেন সব মশলা। 1 চামচ বলতে মানে আধা চামচের একটু বেশি, আবার ফুল 1 চামচের একটু কম, এরকমভাবে দেবেন মশলাগুলো। আর মরিচটা আপনাদের ইচ্ছা মতো। এখন সে দিবে লবণ তো আগেই সে দিয়েছে, এখন সে একটু বিট লবণও দিবে। বিট লবণটা দিলে টেস্টটা একটু বাড়ে। এবার সে চানাচুরের সাথে এক একে করে যেটা মেইন জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা পেঁয়াজের পর। এই দুটো জিনিস ছাড়া একদমই ফ্লেভার আসতে চায় না, সেটা সে অ্যাড করে দিল। এখন তৈরি হয়ে গেল আমাদের চটপটা একদম স্ট্রিট স্টাইলে চানাচুর।